আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না। এই যে মার্চ ফর গাজা, এটা পোস্টপোন করার আহ্বান, এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে, মানে এই আহ্বানে ইতিবাচক সাড়া মিলবে বলে আপনি মনে করেন? মার্চ ফর গাজা না, এর আলটিমেট রেজাল্টটা কি? এর মাধ্যমে কি আমি গাজা মুক্ত করে ফেলবো? তা তো করবো না। আমরা এটা অনেকদিন ধরে কিন্তু করে আসছি। এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে, সেই অপকর্মের প্রতিবাদ তো প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষেই করা উচিত। সেই ধরনের প্রতিবাদ আমরা করবো। এখন সেই প্রতিবাদ করতে যে এই যে ভাঙচুর গুলি হয়েছে, লুটপাট গুলি হয়েছে, এটার আমরা সমালোচনা করলাম। কেন করলাম? কারণ আমাদের ওই মার্চ ফর গাজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য, তার সঙ্গে এটা কিন্তু মেলে না। এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে, আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না, ফিজিক্যালি অর্জন করতে পারবো না, অথবা থিওরিটিক্যালিও পারবো না, অথবা আদর্শিক ভাবেও পারবো না। তো সেই একই বিবেচনায় কিন্তু, যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে, বিদেশে অনেক ডেলিগেশন আসছে, তাদের মধ্যে যদি আমি এই সমস্ত মানে মার্চ ফর গাজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তারই সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। ফওয়াদ ভাই যেভাবে বললেন যে এটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে, সেবোটাজ করছে, এটা হতে পারে, আমি কিন্তু অস্বীকার করি না। কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, বিপ্লবের পরপরই কিন্তু একটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে। এটা হবেই। তারা তো প্রচুর সুবিধাভোগী ছিল, তাদের হঠাৎ করে আর তারা নাই। তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করার? ওটা একটা পদ্ধতি কিন্তু আছে, তারা নানাভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে।